পুলিশ প্রশাসন যদি সক্রিয় না হয়, সাম্প্রদায়িক মেরুকরণ যে বাড়ছে এটা আরও বাড়বে। তার জন্য দায়ী থাকবে সরকার এবং পুলিশ প্রশাসন। ট্রেনে একজন মহিলা, একজন ভদ্রলোক, যিনি মধ্যবয়স্ক ভদ্রলোক, তাকে রীতিমতো চড় থাপ্পড় মেরেছেন এবং বলছেন, তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে সে নাকি তার ওই মহিলাটির ছবি তুলেছিল। কিন্তু আমরা পরে ফ্যাক্ট চেক করে দেখলাম যে এই ঘটনা সম্পূর্ণ মিথ্যাভাবে তাকে ফাঁসানো হচ্ছে। বিষয়টা নিয়ে কি বলবেন? এর জন্যে আমি মহিলাকে যতটা না দায়ী করব, তার থেকে বেশি দায়ী করব এই পশ্চিমবাংলার এবং রেল পুলিশ প্রশাসনকে। একাধিকবার রেলে মুসলিমরা লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে, কিন্তু পুলিশ প্রশাসন অপরাধীদের কোনোভাবে ব্যবস্থা নিচ্ছে না, তাদের বিরুদ্ধে আইনি কারওয়াই করছে না। সেই জন্য এই ঘটনা ঘটতে যাচ্ছে। এই ধরনের মহিলা কেন, আগামী দিনে আরও বড় বড় ঘটনা ঘটবে। তার জন্য আমাদের কথা হচ্ছে যে ওই বিরুদ্ধ পুলিশ মানুষটি তিনি অপরাধী নন, তিনি সেইভাবে আপত্তিকর কোনো ছবিও তোলেননি। আমি নিজে সেই ছবি দেখেছি সোশ্যাল মিডিয়াতে। তারপরেও ওই মহিলাকে এখনও গ্রেপ্তার করা হয়নি। কেন গ্রেপ্তার করা হলো না? কেন তাকে আইনের আওতায় নিয়ে আসা হলো না? কেন? এ ধরনের কর্মকাণ্ডের পিছনে রাজনৈতিক ইন্ধন আছে। পুলিশ প্রশাসন যদি সক্রিয় না হয়, সাম্প্রদায়িক মেরুকরণ যে বাড়ছে এটা আরও বাড়বে। তার জন্য দায়ী থাকবে সরকার এবং পুলিশ প্রশাসন।